হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় এডিশন ইউটিউব চ্যানেল। এডিশন ইউটিউব চ্যানেল আমরা স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। আজকে যে বিষয়টি বলা হচ্ছে সেটা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়। রাজ্যের ওবিসি শংসাপত্র মামলায় বলল সুপ্রিম কোর্ট। তো এই ধরনের কথা সুপ্রিম কোর্ট কেন উপস্থাপন করেছে এবং আজকে যে ওবিসি মামলার যে শুনানি ছিল সেখানেই বিভিন্ন ধরনের কপিল সিব্বল রাজ্যের তরফ থেকে বারবার সেটি কিন্তু স্টে অর্ডার চেয়েছিল এবং বারবার সেটি স্টে অর্ডার চাওয়ার সত্ত্বেও কিন্তু বারবার সেটি রিফিউজ করা হয় এবং পরবর্তী আবার একটি নতুন কিন্তু এক শুনানির ডেট দেওয়া হয় 7ই জানুয়ারি। তো আজকে আমরা সেই সওয়াল জবাবের মধ্যে কী কী বিষয়গুলি উঠে আসছে এবং কী কী দেখতে আমরা পাবো পরবর্তীতে এই ওবিসি মামলার ক্ষেত্রে এবং সেই ওবিসি মামলার ক্ষেত্রে মোড় কোন দিকে যাচ্ছে অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো কিন্তু এই ভিডিওতে, ঠিক আছে? তো তাহলে আমরা বুঝতে পারবো আজকে যে সওয়াল জবাব হলো বিভিন্ন ধরনের ছিলেন বিচারপতি গাভাই স্যার, এছাড়াও ছিলেন কেভি বিশ্বনাথন স্যার। তাদের নেতৃত্বেই অবশ্যই আজকেই যে শুনানিটি হয়ে গেল এবং সেখানে যে বিভিন্ন ধরনের সওয়াল জবাবের পরে এটি পরবর্তী একটি ডেট দিয়েছে এবং সেই ডেটেই কিন্তু একটি চূড়ান্ত একটা রায় আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই রায়টি কোন দিকে হেলে রয়েছে বা কোন দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই বিস্তারিত আলোচনা করব অবশ্যই। আর তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবে না, তাহলে কি হবে পরবর্তী যে আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও আজকে যে বিষয়গুলি উঠে আসছে সেখানে কী উঠে আসলো। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। রাজ্যের ওবিসি যে অনগ্রসর শ্রেণী শংসাপত্র বাতিল মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালত ওই নির্দেশে এখনও পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি। ফলে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছে না বহু মানুষ। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। তারপরে এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এ নিয়ে এখনও কোনো নির্দেশ তারা দেবে না। জানুয়ারি মাসে এই যে মামলা তার মামলা পরবর্তী একটি শুনানি রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি যে শংসাপত্র মামলা তার বাতিল মামলা শুনানি ছিল। সেখানে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। এই রাজ্যে মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, তার মধ্যে 27% মুসলিম। রঙ্গনাথ কমিশন মুসলিমদের জন্য সংরক্ষণের সুপারিশ করেছিল। কলকাতা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে। অথচ অন্ধ্র এই রায় স্থগিত রয়েছে। এরপরেই বিচারপতি বি.আর. গাভাইয়ের পর্যবেক্ষণ, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। রাজ্যের আইনজীবীর সওয়াল, পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। তার মধ্যে মুসলিম ছাড়াও অন্য সম্প্রদায়ও রয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্যের তৈরি সংরক্ষণের তালিকা নিয়ে প্রশ্ন তুলছে। বিচারপতি কেভি বিশ্বনাথনের পর্যবেক্ষণ, কমিশন গঠন না করে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে? রাজ্যের তরফে দাবি করা হয়েছে বিশ্ববিদ্যালয় এই তালিকা তৈরি করেনি, তারা শ্রেণীবিন্যাস করেছে। এছাড়াও মূল মামলাকারীদের আইনজীবী পি.এস. পাটোয়ারিয়া সওয়াল করে জানিয়েছেন, হাইকোর্টে রায় বলেছে ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি। নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই ওবিসি ঘোষণা করা হয়েছে। কমিশনকে এড়িয়ে ওই কাজ করা হয়েছে। বিচারপতি গাভাই জানিয়েছেন, হাইকোর্ট বলেছে শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় পেশ করুক। রাজ্য কেন নিজের ক্ষমতায় তা করতে পারবে না? রাজ্য পাল্টা দাবি করে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা এখনও কোনো নির্দেশ দেবে না। আগামী জানুয়ারিতে এই মামলা পরবর্তী শুনানি রয়েছে 7ই জানুয়ারি। গত যে 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এছাড়াও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে যায়। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কিন্তু রাজ্য। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরও। তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি মামলার বিষয়টি ইতিমধ্যেই 7ই যে
জানুয়ারিতে পরবর্তী কিন্তু শুনানি রয়েছে এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে কোনো স্টের কোনো আমরা দেখতেই পাচ্ছি না সেরকম, কিন্তু এটি একটি রায় হতে চলেছে এবং ধর্মের ভিত্তিতে এটি দেওয়া হয়েছে, এটি কিন্তু জোর সওয়াল বারবার কিন্তু গাভাই স্যার কিন্তু বলেছেন। তো কী রায় আসতে চলেছে অবশ্যই আমরা পরবর্তী দেখতে পাবো হয়তো। তো আপনারা অবশ্যই এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। আজকে পর্যন্ত এই পর্যন্ত, পরে আবার দেখা হয় পরের আপডেট নিয়ে।